সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। ওই দূরে নীলাকাশে অপরূপ মেঘের ভেলা, কাছাকাছি কিছু পাখি উড়ে উড়ে করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উলামায়ে কেরাম, মুআজ্জাজ মুকাররাম মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 1438 হিজরি সনের 10 সফর তারিখে সলাতুল জুমুআ আদায় এবং খুতবাতুল জুমুআ শোনার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারীম এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন, সেই রাব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবায় আমরা যে বিষয়টি আলোচনা করব, বিষয়টি হলো উজুবু ইত্তিবাইস সালাফ আস-সালেহ, অর্থাৎ সালাফ আস-সালেহ যারা, তাদের ইত্তেবা করা, সালফে সালেহিনদের অনুসরণ করা। সালফে সালেহিনদের যারা আমাদের সালাফ এবং সালেহিন,
তাদের ইত্তেবা করা, তাদের অনুসরণ করা ওয়াজিব। এই বিষয়টি সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে আজকের খুতবায় আলোচনা করব ইনশাআল্লাহ। এখানে আমরা যে বিষয়গুলো আলোচনা করব, প্রথমে সালফে সালেহিন কারা। সালাফ বলতে কাদেরকে বোঝানো হয়, কাদের ইত্তেবা, কাদের অনুসরণ আমাদের জন্য ওয়াজিব। সালফে সালেহিন কারা, প্রথমে আমরা এটি আলোচনা করব। এরপরে এদের অনুসরণ, সালফে সালেহিনদের তরিকা, সালফে সালেহিনদের মাযহাব, সালফে সালেহিনদের সুলুক, সালফে সালেহিনদের মানহাজ, এগুলোর অনুসরণ যে ওয়াজিব, এ সম্পর্কে আমরা কোরআনে কারিমে আল্লাহ পাক কি বলছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে আমাদেরকে কি নির্দেশনা দিয়েছেন, আর বিশিষ্ট সাহাবাই কেরাম, আইম্মায়ে কেরাম, তারা এ সম্পর্কে আমাদেরকে কি বলেছেন, এই কয়েকটি বিষয় আমরা আজকের খুতবায় আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা আসি সালাফ। সালাফ বলতে কি বোঝানো হয়, সালাফটা কি? আমরা মাঝে মাঝে অনেকের নামের সাথে সালাফি দেখি, সালাফি দেখি না আমরা, অনেকের নামের শেষে লেখা থাকে অমুক সালাফি। আবার অনেকে বলে যে আহলে হাদিসদেরকে বলে যে এরা সালাফি, এরকম বলে না? আপনারা শুনছেন কিনা জানি না। সালাফ এই শব্দটা কিন্তু অনেক পরিচিত শব্দ, সালাফি, সালাফ। তারপরে আমাদের সমাজে প্রচলিত হলো সালফে সালেহিন। মূলত কথা একটাই, সেটা হলো সালাফ আর সালেহ। তো এই সালাফ বলতে কি বোঝায়, কারা আমাদের সালাফ, কারা সালফে সালেহিন। প্রথমে আমরা আসি কোরআনে কারিমের মধ্যে এই শব্দটির ব্যবহার আমরা দেখতে পাই, সালাফ শব্দটির ব্যবহার। সূরা আজ-জুখরুফের ৫৬ নম্বর আয়াত, এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই সালাফ শব্দটি ব্যবহার করেছেন। এখানে সালাফ শব্দটির অর্থ হলো মুতাবেরান মুতাকাদ্দিমান। তাফসির ইবনে কাসির, কুরতুবী, এই তাফসিরগুলোতে বলা হয়েছে যে সালাফান অর্থ মুতাবেরান মুতাকাদ্দিমান, অর্থাৎ যারা পূর্বে অতিবাহিত হয়েছেন এবং যাদের থেকে কিছু শিক্ষণীয় বিষয় পরবর্তীদের জন্য রয়েছে, তাদেরকে বলা হয় সালাফ। আল্লাহ পাক এই আয়াতে কারিমে বলেন, ফাজআলনাহুম সালাফান ওয়া মাসালাল লিল আখিরিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এর আগের আয়াতগুলোতে মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের ঘটনা বর্ণনা করেছেন। বর্ণনা করার পরে আল্লাহ পাক বললেন যে ওয়া আগরাকনা আলা ফেরাউন, ফেরাউনদেরকে আমি সাগরে ডুবিয়ে ধ্বংস করে দিলাম। এই ধ্বংস করাটার মধ্যে ফাজআলনাহুম সালাফান, পরবর্তীদের জন্য আমি এই ঘটনাটিকে, এই মানুষগুলোকে সালাফ বানিয়ে দিলাম। ওয়া মাসালাল লিল আখিরিন, এবং পরবর্তী যুগের মানুষদের জন্য একটি দৃষ্টান্ত, একটি মেসাল বানিয়ে দিলাম। এখানে আল্লাহ পাক সালাফ বলতে বুঝিয়েছেন যে মুতাবেরান মুতাকাদ্দিমান, অর্থাৎ পূর্ববর্তী যাদের মধ্যে শিক্ষণীয় বিষয় রয়েছে, এই অর্থে আল্লাহ পাক কোরআনে কারিমে সালাফ শব্দটি ব্যবহার করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাফ শব্দটি ব্যবহার করেছেন। জামে আত-তিরমিজির হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হেঁটে যাওয়ার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের দিকে মুখ করে দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরবাসীদের উদ্দেশ্যে বলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসীরা, তোমাদের উপরে সালাম। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ পাক আমাদেরকেও ক্ষমা করে দিন, তোমাদেরকেও আল্লাহ পাক মাফ করে দিন। আনতুম সালাফুনা, তোমরা হলে আমাদের সালাফ। ওয়া নাহনু বিল আসার, আমরা হলাম তোমাদের অনুগামী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে যারা মারা গেলেন কবরে, তাদেরকে বললেন আনতুম সালাফুনা, তোমরা হইলে আমাদের সালাফ। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাফ শব্দটি ব্যবহার করছেন। সালাফ মানে এখানে পূর্ববর্তী মানুষদেরকে বোঝানো হয়েছে, পূর্ববর্তী যারা, তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতুম সালাফুনা, তোমরা আমাদের আগে দুনিয়া থেকে চলে গেছো, তোমরা আমাদের সালাফ হয়ে গেছো। আর আমরা হলাম আসার,
ওয়া নাহনু বিল আসার, আমরা তোমাদের অনুগামী, আমরাও কিছুদিন পরে আসতেছি। তাহলে আমরা কোরআনে কারিমে এই শব্দটির ব্যবহার পেলাম, সালাফ হাদিসেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটির ব্যবহার করেছেন। এখন কথা হলো সালাফ কারা? আমাদের মুসলিমদের জন্য, মুমিনদের জন্য সালাফ সালেহ কারা, সালফে সালেহিন কারা, এটি নিয়ে ওলামায়ে কেরামদের মধ্যে একতলাফ আছে। তবে একটি বিষয়ে সবাই ঐক্যমত, সেটি হলো যে আন্না সাহাবাতা হুম আসলুস সালাফ আস-সালেহ, মানে সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এরা আমাদের সালফে সালেহিন, এরা আমাদের সালাফ। এই বিষয়ে কারো কোনো দ্বিমত নাই। দ্বিমত হলো এর পরবর্তী ওলামায়ে কেরাম, পরবর্তী ফুকাহায়ে কেরাম, পরবর্তী ইমামেরা, তারা সালাফের অন্তর্ভুক্ত হবে কি হবে না। কেউ কেউ বলছেন যে শুধুমাত্র সাহাবায়ে কেরাম সালফে সালেহিন, তারাই আমাদের সালাফ। আর অধিকাংশের জমহুরের মত হলো যে না, শুধু সাহাবায়ে কেরাম সালাফ না, সাহাবায়ে কেরামের পরবর্তী আরো দুইটি যুগ সেটাও সালাফ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, সহিহ হাদিস, বুখারী এবং মুসলিমে এই হাদিসটি এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুন নাস কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুন নাস কারনি, দুনিয়ার মানুষের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলো আমার এই যুগের মানুষ। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুন নাস, এরা হলো কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে, এই উম্মতের মধ্যে সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো মানুষ খায়রুন নাস কারনি, আমার এই যুগের মানুষগুলো। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, অতঃপর এদের সাথে যারা মিলিত হবে, মানে তাবেঈনে কেরাম। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তাদের সাথে যারা মিলিত হবে। তিনটা যুগ, সাহাবায়ে কেরামের যুগ, তাবেঈনে কেরামের যুগ, তাবেঈনে কেরামের যুগ। এই তিনটি যুগকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা হলো খায়রুন নাস। তাহলে এই তিন যুগের মানুষ যারা, এরা খায়রুন নাস। তাহলে সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম, এরাই হলো আমাদের সালাফ, এরাই হলো সালাফ আস-সালেহ, এরাই হলো সালফে সালেহিন। আর এই সালফে সালেহিনের যুগটা কত বছর হবে? সালফে সালেহিনের যুগটা কত বছর? এই ব্যাপারে উলামায়ে কেরাম বলেন যে এটি 100 বছর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে 100 বছর হলো এই সালফে সালেহিনের যুগ। কারণ মুহাদ্দিসিনে কেরাম অনেকগুলো হাদিস দিয়ে এটা দলিল পেশ করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 100 বছর পর। কারণ মুসনাদে ইমাম আহমদের হাদিস, আব্দুল্লাহ ইবনে বাসর আল মাজেনি, আব্দুল্লাহ বিন বসর আল মাজেনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি, তাকে একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাতাবলুগুন্না কারনান, যে তুমি তো 1 শতাব্দী পর্যন্ত পৌঁছবে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন যে তুমি 1 শতাব্দী পৌঁছবে, মানে 100 বছর তুমি হায়াত পাবে। এই সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আব্দুল্লাহ বিন বসর আল মাজেনি রাদিয়াল্লাহু তাআলা। তিনি, তার বয়স যখন পরিপূর্ণ 100 বছর হয় তখন তিনি ইন্তেকাল করেন। সুবহানাল্লাহ। এবং তিনি সাহাবায়ে কেরামের মধ্যে শাম দেশে ইন্তেকালকারী সর্বশেষ সাহাবী। এক এক অঞ্চলে এক এক সাহাবী সর্বশেষ ইন্তেকাল করেছেন। মক্কাতে কোনো সাহাবী সর্বশেষ ইন্তেকাল করেছেন, মদিনার কোনো সাহাবী সর্বশেষ ইন্তেকাল করেছেন। আর উনি হলেন শামে যে সকল সাহাবীরা থাকতেন, সিরিয়াতে যে সকল সাহাবীরা থাকতেন, তাদের মধ্যে সর্বশেষ ইন্তেকাল করা সাহাবী আব্দুল্লাহ বিন বসর আল মাজেনি রাদিয়াল্লাহু তাআলা। তাহলে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 100 বছর পরে ইন্তেকাল করেছেন। তাহলে সাহাবায়ে কেরামকে যারা দেখবেন ইমানের সাথে, তাদেরকে যারা ইমানের সাথে অনুসরণ করবেন, তারাই তো তাবেঈন। তাবেঈনদেরকে যারা দেখবেন তারা হলেন তাবেঈন। তাহলে এই সাহাবী যখন ইন্তেকাল করবেন তখন আর তাবেঈ হওয়ার সুযোগ নাই। মানে সাহাবী মারা যাওয়া মানে সেদিন থেকে আর কেউ তাবেঈ হওয়ার সুযোগ নাই। আর সর্বশেষ তাবেঈ মারা যাওয়ার অর্থ হলো যে আর তাবেঈন হওয়ার সুযোগ নাই। এই জন্য ফুকাহায়ে কেরাম বলছেন যে 100 বছর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে মোটামুটি 100 বছর, এই 100 বছরটা হলো সালফে সালেহিনের যুগ, সালাফদের যুগ। সালফে সালেহিন যারা, তাদেরকে বিভিন্নভাবে ফুকাহায়ে কেরাম, উলামায়ে কেরাম সংজ্ঞায়িত করেছেন।
শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন সালফে সালেহ বলতে কাদেরকে বোঝানো হবে? as-salaf as-salih হুমুস সদরুল আউয়াল আর-রাসিখুনা ফিল ইলম। সালফে সালেহিনদের বৈশিষ্ট্য হলো এরা আর-রাসিখুনা ফিল ইলম, মানে এদের ইলমের মধ্যে জ্ঞানের মধ্যে গভীরতা আছে। আল মুহতাদুনা বিহুদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েতের মাধ্যমে হেদায়েত প্রাপ্ত। ওয়াল হাফিজুনা লিসুন্নতিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের হেফাজতকারী। ইখতারাহুমুল্লাহু তাআলা লিসুহবাতি নবিয়্যিহি, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে মনোনীত করেছিলেন, পছন্দ করেছিলেন তার নবীর সোহবতের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সোহবত কারা পাবেন, নবীর সোহবতে কারা থাকতে পারবেন, এই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিজে পছন্দ করেছেন, নিজে বাছাই করেছেন এই মানুষগুলোকে। আর ওয়া আনতাখাবাহুম লিইকামাতি দীনিহি, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ পাক এই সালফে সালেহিনদেরকে, এই সালেহ নেককার সালাফদেরকে আল্লাহ পাক বাছাই করেছিলেন। সুবহানাল্লাহ। এই সালাফদের মানহাজ, সালফে সালেহিনদের মানহাজ মানে সালফে সালেহিনদের পদ্ধতি অনুসরণ বলতে কি বোঝানো হয়? মা কানা আলাইহি সাহাবাতুল কিরাম ওয়াত তাবিউনা লাহুম বিইহসান, সাহাবাই কেরাম যেই আকীদা পোষণ করতেন, সাহাবাই কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলকে, সুন্নতকে যেভাবে আমল করতেন, মানে কোন সুন্নতটা কিভাবে আমল করতে হবে, ঈমানটা কিরকম হবে, আকীদা কিরকম হবে, এই সব কিছু যে সকল সাহাবীরা দেখিয়েছেন এবং তাদেরকে ইহসানের সাথে যারা অনুসরণ করেছেন, ওয়া আতবাউহুম ওয়া আইম্মাতুদ্দিন, এবং দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে যারা ইমাম হিসাবে মুসলিম উম্মার নিকটে স্বীকৃতি লাভ করেছেন, যাদেরকে সারা দুনিয়ার মুসলিম উম্মাহ ইমাম হিসাবে মেনে নিয়েছেন, এই মানুষগুলোর মানহাজই হলো মানহাজুস সালাফ। মানে সাহাবাই কেরাম, তাবেঈনে কেরাম এবং পরবর্তী আইম্মায়ে কেরাম, যাদেরকে দুনিয়ার মানুষ ইমাম হিসাবে গ্রহণ করে নিয়েছেন, এই মানুষগুলোর মানহাজটাই হলো মানহাজে সালাফ। মানে মানহাজে সালাফ মানে একজনের সালাফ না, একজনের মাযহাব না, একজনের পদ্ধতি না। সমস্ত সাহাবাই কেরাম, সমস্ত তাবেঈনে কেরাম এবং পরবর্তীতে যারা ইমাম হিসাবে মুসলিম উম্মার কাছে স্বীকৃতি লাভ করেছেন, এদের মানহাজ, এদের মাযহাব, এদের সুলুক, এদের তরিকা, এটাই হলো মানহাজুস সালাফ। এরা কারা? সাহাবাই কেরাম, তাবেঈনে কেরাম, এটা তো আমরা বুঝলাম। আইম্মায়ে কেরাম বলতে যাদেরকে বোঝানো হচ্ছে তারা হলেন কাল আইম্মাতিল আরবা, চার ইমাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ। এরা কিন্তু এই তিন যুগের মানুষ, এরা তাবে তাবিনদের যুগের মানুষ, এরাও সালাফদের অন্তর্ভুক্ত। এরপরে ওয়া সুফিয়ান আস-সাওরি, সুফিয়ান সাওরি, লাইস ইবনে সাআদ, আউজাঈ, ইবনুল মুবারক, ইব্রাহিম আন-নাখাই, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি এবং সমস্ত সুনানের ইমাম, মানে ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ, আরো হাদিসের যত ইমাম, এই সকলদেরকে মিলেই মানহাজুস সালাফ। মানে এদের আকীদা, এদের চিন্তা চেতনা, এদের আমল, এটাই সালাফি আমল, সালাফি মাযহাব, সালাফি মানহাজ, সালাফি তরিকা। এটাই সালফে সালেহিনদের তরিকা বলতে এই মানুষগুলোর তরিকা, এটাকেই মানহাজুস সালাফ আস-সালেহ বলা। এদের অনুসরণ আল্লাহ পাক আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। এজন্য কোরআনে কারিম বুঝতে হবে এদের বুঝার মতো। মানে এরা যেভাবে কোরআনের তাফসির বুঝছেন, এই সালফে সালেহিনেরা, আমাদেরকেও ঠিক ওইভাবে বুঝতে হবে। হাদিস বুঝতে হবে, এরা যেভাবে হাদিস বুঝেছেন সেইভাবে হাদিস বুঝতে হবে। এরা যেভাবে দিন বুঝেছেন, এদের বুঝের মতো দিন বুঝতে হবে। আজকের যুগে যদি কেউ এমন কোনো মাসালা ইস্তেহাত করে, যেই মাসালা এদের মাযহাবে নাই, যেই মাসালা
ইমাম শাফির মাযহাবে নাই, ইমাম মালিকের মাযহাবে নাই, ইমাম আহমদ বিন হাম্বলের মাযহাবে নাই, ইমাম আবু হানিফার মাযহাবে নাই, ইমাম আউজাঈর মাযহাবে নাই, সুফিয়ান সাউরির মাযহাবে নাই, লাইস ইবনে সাদের মাযহাবে নাই, ইমাম বুখারীর মাযহাবে নাই, ইমাম মুসলিমের মাযহাবে নাই। এই সালফে সালেহিনদের কোন একটা মাযহাবে যদি না থাকে সেটা বাতিল। বুঝতে হবে এটা দ্বীনের সাথে মিলে নাই। মানে আপনি যেটাই আমল করেন একজন না একজনের সাথে কিন্তু মিলে যাবে। এই মানুষগুলোর বাহিরে যদি যায় কেউ আমল করে তো বুঝতে হবে এই লোক সালফে সালেহিন থেকে দূরে সরে গেছে। যেমন আপনি কয়েকটা বিষয় চিন্তা করেন যে সালাত আদায় করতে হবে, সালাতটা আদায় করতে হবে কাদের পদ্ধতিতে? মানে সাহাবায়ে কেরাম সালফে সালেহিন যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সালাত শিখেছেন, তারা যেভাবে আদায় করছেন তাদেরকে ইত্তেবা করতে হবে। এখন দেখা যাবে আপনি এই ইত্তেবা করতে গেলে মাঝে মাঝে কয়েকটা বিষয়ে ইখতিলাফি বিষয় পাওয়া যাবে, কিন্তু ইখতিলাফি বিষয়গুলো এমন যে এক মাযহাবে না এক মাযহাবের সাথে মিলে যাবে। আপনি যদি বুকের উপরে হাত বাঁধেন এটাও কোনো মাযহাবে পাওয়া যাবে, আবার যদি নাভির নিচে হাত বাঁধেন এটাও কিন্তু কোনো মাযহাবে পাওয়া যাবে। আপনি যদি আমিন সশব্দে বলেন এটাও কোনো মাযহাবে পাওয়া যাবে, আবার নিঃশব্দে বলেন এটাও পাওয়া যাবে। এখন কেউ যদি বলে যে না আমি সশব্দেও বলবো না নিঃশব্দেও বলবো না, আমিন বলবোই না, এটা কিন্তু কোনো মাযহাবে পাওয়া যাবে না। মানে এই যে যতগুলা মাযহাব বললাম, যে আবু হানিফার মাযহাব, শাফির মাযহাব, মালিকের মাযহাব, হাম্বলির মাযহাব, সুফিয়ান সাউরির মাযহাব, লাইস ইবনে সাদের মাযহাব, ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, এদের প্রত্যেকের এক একটা মানহাজ আছে, এদের রিসার্চ আছে, গবেষণা আছে। আপনার আমার গবেষণা মানে কিয়ামত পর্যন্ত যত গবেষণা হবে, যত ইজতিহাদ হবে, এদের কারো না কারোর সাথে মিলতে হবে, যে কোনো এক জায়গায় মিল থাকতে হবে। এদের বাহিরে গিয়ে যদি কেউ গবেষণা করে তো সেটা গ্রহণযোগ্য হবে না। এটাই হলো সালফে সালেহিনের অনুসরণ। এখন এই যে সাহাবায়ে কেরামের যুগ থেকে শুরু করে এই 1400 বছর পর্যন্ত কিন্তু এই ইখতিলাফগুলো চলে আসতেছে। এই জন্য দেখা গেছে যে এই ইখতিলাফগুলো যে কোনো এক মাযহাবে না এক মাযহাবে পাওয়া যাচ্ছে। কোনোটা ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবে পাওয়া যাচ্ছে, কোনোটা ইমাম আহমদ বিন হাম্বলের মাযহাবে পাওয়া যাচ্ছে, কোনোটা লাইস ইবনে সাদের মাযহাবে পাওয়া যাচ্ছে, কোনোটা সুফিয়ান সাউরির মাযহাবে পাওয়া যাচ্ছে, কোনোটা ইমাম বুখারীর মাযহাবে পাওয়া যাচ্ছে। কিন্তু এটা নিয়ে এই ইখতিলাফগুলো নিয়ে সুন্নতের ইখতিলাফ, মানে সবাই কিন্তু সুন্নতকে প্রাধান্য দিয়ে ইখতিলাফ করছেন। কেউ মনে করছেন যে এভাবে করাটাই সুন্নত, কেউ মনে করছেন যে ওইভাবে করাটা সুন্নত। কারোর নিয়তের কিন্তু কোনো ঘাটতি ছিল না, সবাই নিয়তের ক্ষেত্রে খালেজভাবে সুন্নতের ইত্তেবার জন্যই কিন্তু এই ইখতিলাফ। তাহলে যুগে যুগে এই ইখতিলাফ চলছে ইমামদের মধ্যে, সালফে সালেহিনদের মধ্যে, কিন্তু এই ইখতিলাফ নিয়ে ঝগড়া করা এইটা যুগে যুগে কোনো নজির নেই। এই ইখতিলাফ নিয়ে কেউ ঝগড়া করছে কোনো ইমাম, বা মারামারি করছে, বা একজন আরেকজনকে গোমরা বলছে, ফাসেক বলছে, ইহুদির দালাল বলছে, বা ইসলাম থেকে খারেজ হয়ে গেছে, এই নজির সালফে সালেহিনদের যুগে 1400 বছরের ইতিহাসে নাই। কিন্তু 1400 বছরের ইতিহাসে আমিন জোরে বলাও পাওয়া গেছে, আস্তে বলাও পাওয়া গেছে, হাত গলার নিচে বাঁধাও পাওয়া গেছে, বুকের উপরেও পাওয়া গেছে, পেটের উপরেও পাওয়া গেছে, নাভির নিচেও পাওয়া গেছে। আমিন সশব্দেও পাওয়া গেছে, নিঃশব্দেও পাওয়া গেছে। কিন্তু এটার কারণে ঝগড়া হয়েছে দুইজনের মধ্যে, এটার নজির 1400 বছরে পাওয়া যায় নাই। তাহলে আমরা যে কথাটা বলতেছি সালফে সালেহিনের মানহাজ, সালফে সালেহিনের সুলুক, সালফে সালেহিনদের তরিকা, এটার উপরে যদি কেউ থাকে বুঝতে হবে সে 100% হেদায়েতের উপরে আছে। কিন্তু সালফে সালেহিনদের বাহিরে যদি চলে যায় কেউ, তাদের থেকে যদি বেশি বুঝে, সাহাবায়ে কেরাম থেকে কেউ যদি দিন বেশি বুঝে, সাহাবায়ে কেরাম থেকে কোরআনের তাফসির বেশি বুঝে, সাহাবায়ে কেরাম থেকে হাদিস বেশি বুঝে, তাহলে সে গোমরা হয়ে যাবে। এটাই হলো সালফে সালেহিনের ইত্তেবা, সালফে সালেহিনদের অনুসরণ। এই ব্যাপারে আমরা কোরআনে দেখি আল্লাহ পাক কি বলছেন এই ব্যাপারে আমাদেরকে। সূরা আন-নিসার 115 নম্বর আয়াত, ওয়ামান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়ামান ইউশাকিকির রাসূল, যে ব্যক্তি আমার রাসূলের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে, আমার রাসূলের সাথে কন্ট্রাডিকশন হয়ে যায়, আমার রাসূলের সাথে
মানে মিলে না, রাসূলের মতের সাথে তার মত মিলে না। মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা, তার কাছে হেদায়েত স্পষ্ট হয়ে যাওয়ার পরেও, মানে তার কাছে সুস্পষ্ট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী পৌঁছে যাওয়ার পরেও সে যদি বিভিন্ন কারণে রাসূলের মতকে মেনে না নেয়, সে বলে যে না আমি রাসূলের মত মানি না, আমি আবু বকরের মত মানি। কোথায় আবু বকর, কোথায় রাসূল? সে যদি বলে যে না আমি রাসূলের হাদিস মানি না, আমি আবু হুরায়রার কথা মানি, এইরকম মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত তার নিকটে স্পষ্ট হয়ে যাওয়ার পরেও যদি সে রাসূলের মতকে মেনে নিতে না পারে, ওয়াইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এই বাক্যটা হলো সালাফদের দলিল। ওয়াইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, তারা যদি মুমিনদের তরিকা বাদ দিয়ে, মুমিনদের রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তার অনুসরণ করে। এখানে মুমিনদের তরিকা বলতে সাহাবায়ে কেরাম, যখন এই আয়াত নাজিল হয় তখনকার মুমিন কারা? সাহাবায়ে কেরাম। এই জন্য সমস্ত মুফাসসিরিন কেরাম বলছেন এখানে সাবিলিল মুমিনিন মানে সাবিলিস সাহাবাতুল কেরাম। সাহাবায়ে কেরামের সাবিল মানে তরিকা, সাবিল মানে রাস্তা। সাহাবায়ে কেরামের তরিকা বাদ দিয়ে যদি কেউ অন্য তরিকার অনুসরণ করে, দুটা কথা আল্লাহ পাক বলছেন। একটা কথা হলো হেদায়েত স্পষ্ট হয়ে যাওয়ার পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে কেউ যদি মেনে নিতে না পারে, আরেকটা হলো ওই সাহাবায়ে কেরামের তরিকা বাদ দিয়ে অন্য কোনো তরিকার যদি ইত্তেবা করে, নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, এই লোকটা যেদিকে যেতে চায় আমি আল্লাহ তাকে সেদিকে ফিরিয়ে দিই, কিন্তু পরিণতিতে তার হবে ওয়া নুসলিহি জাহান্নাম, পরিণতি হবে জাহান্নাম। অর্থাৎ দুইটাই জাহান্নামে যাওয়ার কারণ। এই দুই দিকে কেউ গেলেই সে গোমরাহ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতকে, সুন্নতকে না মেনে কেউ যদি রাসূলের কথা না মেনে অন্যের কথাকে অগ্রাধিকার দেয় রাসূলের থেকে। আরেকটা হলো যদি সাহাবায়ে কেরামের তরিকা বাদ দিয়ে অন্য তরিকার ইত্তেবা করে, তাহলে তার পরিণতি আল্লাহ পাক স্পষ্ট বলতেছেন ওয়া নুসলিহি জাহান্নাম, সে জাহান্নামে যাবে। কারণ সে রাস্তা হারাই ফেলবে, সিরাত মুস্তাকিম হারিয়ে ফেলবে, হারিয়ে সে অন্য রাস্তার দিকে চলে যাবে। তাহলে এখানে আল্লাহ পাক যে কথাটা বলছেন ওয়াইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, সাহাবায়ে কেরামের তরিকা বাদ দিয়ে অন্য তরিকার ইত্তেবা করে। আমরা আজকে দুনিয়ায় পৃথিবীর মানুষদেরকে দেখি কত তরিকা, শত শত তরিকার অনুসরণ। কিসের জন্য? আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সাথে ভালোবাসা করার জন্য। তো এই জমিনে সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবেসেছিলেন কারা? সাহাবায়ে কেরাম। এবং এটা সার্টিফিকেট প্রাপ্ত, তাদের ভালোবাসা যে আল্লাহর প্রতি নিখুঁত সঠিক ভালোবাসা, এই ব্যাপারে কোরআনের আয়াত নাজিল করে আল্লাহ বলে দিয়েছেন যে এই ভালোবাসায় কোনো ভেজাল নাই। এবং তারাও আল্লাহকে ভালোবেসেছেন, আল্লাহ তাদেরকে ভালোবেসেছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহর উপরে তারা সন্তুষ্ট, তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর ওলি, একজন সাহাবীও আল্লাহর ওলি না এরকম কোন সাহাবী ছিলেন না। মানে যতজন লক্ষাধিক সাহাবী, লক্ষাধিক আল্লাহর ওলি। এই ব্যাপারে কি কোনো সন্দেহ আছে? তো এই লক্ষাধিক সাহাবীর যেই তরিকা, সেই তরিকা অনুসরণ করলে তো আল্লাহকে পাওয়া যায়। এই তরিকার পরে তো আর কোনো তরিকার দরকার নাই। আপনার আল্লাহকে পাওয়ার জন্য আবু বকর এই তরিকা অনুসরণ করেন, ওমরের তরিকা, ওসমানের তরিকা, আলীর তরিকা, তারপর আবু হুরায়রার তরিকা, আব্দুল্লাহ বিন ওমরের তরিকা, আব্দুল্লাহ বিন জুবাইরের তরিকা, আব্দুল্লাহ বিন আব্বাসের তরিকা, এই সাহাবায়ে কেরামের তরিকা অনুসরণ করলেই আল্লাহকে পাওয়া যাবে। কিন্তু দুনিয়ার মুসলিম দেখা যাচ্ছে এই সাহাবায়ে কেরামের তরিকা বাদ দিয়ে কত তরিকার আবিষ্কার শুধু আল্লাহকে পাওয়ার জন্য। এবং কতজনে আবার শর্টকাট তরিকা বের করে, যে 126 তরিকা আছে, তার মধ্যে সবচেয়ে শর্টকাট আল্লাহকে পাওয়ার একবারে ছোট রাস্তা, কাছাকাছি রাস্তা। সাহাবায়ে কেরামের চেয়ে কেউ যদি কাছাকাছি রাস্তা, শর্টকাট রাস্তা বানায়, সেটা গুমরাহির রাস্তা। কারণ আল্লাহ রসুলেরা দুনিয়াতে এসেছেন মানুষদেরকে আল্লাহকে পাওয়ার সবচেয়ে শর্টকাট রাস্তা দেখানোর জন্য। নবী রাসূল আল্লাহ দুনিয়াতে আসছেনই এই উদ্দেশ্যে যে একেবারে শর্টকাট রাস্তা, সংক্ষিপ্ত রাস্তা, যে রাস্তায় আল্লাহকে পাওয়া যাবে, এই রাস্তাটা দেখানোর জন্যই আম্বিয়া আলাইহিমুস সালাম দুনিয়াতে আসছেন।
সুতরাং নবী রাসূলদের তরিকার পরে আবার যদি কেউ না আমার কাছে এর থেকে আরো ছোট সংক্ষিপ্ত রাস্তা আছে, তো ওইটা সিরাত মুস্তাকিমের রাস্তা না, ওইটা জাহান্নামের রাস্তা, ওইটা গোমরাহির রাস্তা। এজন্য আল্লাহ পাক স্পষ্ট করেছেন যে ওয়াইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, সাহাবায়ে কেরামদের তরিকা অনুসরণ করা ফরজ, আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। সূরা আল বাকারার 137 নম্বর আয়াত। আমাদের ঈমানটার নমুনা কার মতো হবে? আমাদের ঈমান কাদের মতো হবে বলেন তো দেখি? সাহাবায়ে কেরামের মতো। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো না হয় সাহাবায়ে কেরামের মতো কেন? ঈমান তো হওয়ার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ঈমান এটা কিয়ামত পর্যন্ত কোনো মানুষের পক্ষে সম্ভব না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দেখে গেছেন। ওই ঈমান ইলমে ইয়াকিন হয়ে গেছে, একবারে স্বচক্ষে দেখা হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, তারপর আসমান দেখেছেন, সমস্ত নবী রাসূল দেখেছেন, সমস্ত ফেরেশতাদেরকে দেখেছেন। তারপরে আপনার উপরে মেরাজের রাত্রিতে আরো আল্লাহর কত নিদর্শন, লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, আল্লাহ পাকের বড় বড় আয়াতগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দেখে গেছেন। কিন্তু আমার আপনার পক্ষে এগুলা দেখা কোনোদিন সম্ভব? এই জন্যই কিন্তু আল্লাহ পাক তোমরা রাসূলের ঈমানের মতো ঈমান আনো, এই কথা কোরআনে আল্লাহ বলেন নাই। আল্লাহ পাক অনেকগুলো আয়াতে এই কথা বলছেন যে ঈমান আনতে হবে সাহাবায়ে কেরামের মতো ঈমান, কারণ সাহাবায়ে কেরামও এরকম দেখে নাই। আমরা যেরকম কিছু দেখি না, সাহাবায়ে কেরামও এরকম দেখেন নাই। তাহলে তাদের ঈমানটা যেরকম ছিল, কিয়ামত পর্যন্ত মানুষের কাছে ঈমানের মডেল, ঈমান কিরকম হবে, এটা হবে সাহাবায়ে কেরামের ঈমান। আল্লাহ পাক সূরা আল বাকারার 137 নম্বর আয়াতে বলছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, ফাইন আমানু, যদি তারা ঈমান আনে, বিমিসলি মা আমানতুম বিহি, তোমরা যেরকম ঈমান এনেছো, তোমরা মানে কারা? সাহাবায়ে কেরাম। তোমাদের ঈমানের মতো যদি পরবর্তীরা ঈমান আনে, ফাকাদ ইহতাদাও, তাহলে তারা হেদায়েত পাবে। আল্লাহ পাক স্পষ্ট বলছেন যে যদি তোমাদের ঈমানের মতো তাদের ঈমান হয়, তাহলে ফাকাদ ইহতাদাও, তাহলে তারা হেদায়েত পাবে। ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক, তোমাদের ঈমানের থেকে যদি তাদের ঈমান আরো বেড়ে যায়, কেউ যদি বলে যে আমি সাহাবায়ে কেরামের ঈমানের থেকে আরো বড় ঈমান, কারণ একজন সাহাবী মায়ের পেট থেকে এক পারা কোরআন মুখস্থ করতে পারে নাই, পারছে লক্ষাধিক সাহাবী, কিন্তু আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি 19 পারা মুখস্থ করে ফেলছে। তাহলে উনি তো সাহাবায়ে কেরামের থেকে আরো বড় ঈমানদার না? কি বলেন? সাহাবায়ে কেরাম এক পারা মুখস্থ করতে পারেন নাই। যখন কোরআন নাজিল হচ্ছে সেই সময় অসংখ্য সাহাবী জন্মগ্রহণ করছেন কোরআন নাজিলের সময়, এরা মায়ের পেটে থাকতে একটা সূরা মুখস্থ করে আসতে পারেন নাই। আর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি 19 পারা মুখস্থ করে ফেলছে মায়ের পেটে। তাহলে আব্দুল কাদের জিলানীর ঈমান সাহাবায়ে কেরামের থেকে বেড়ে গেছে না? যুক্তি কিন্তু এটা বলে, মানে এটাই বোঝা যায় যে এটা মিথ্যা কথা, যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি একটা সূরা মুখস্থ করে আসার নাই। যদি মায়ের পেট থেকে কোরআন মুখস্থ করে আসতেন, তাহলে সর্বপ্রথম সাহাবায়ে কেরামেরা মায়ের পেট থেকে কোরআন মুখস্থ করে করে আসতেন। এদের মায়েরাও ছিলেন আল্লাহর ওলি, এরাও ছিলেন আল্লাহর ওলি, তারা কেউ একটা সূরা মুখস্থ করে আসেন নাই। আব্দুল্লাহ বিন জুবাইর হইলেন প্রথম জাদু ভঙ্গকারী সন্তান, মানে মদিনা যাওয়ার পরে ইহুদিরা জাদু করে দিছে যে মুসলিমদের যাতে কারো ছেলে মেয়ে না হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ কাফের মুশরিকদের এই জাদু ধ্বংস করে দাও, মুমিনদের সন্তানের মধ্যে পরিবারের মধ্যে বরকত দাও। তো সর্বপ্রথম মদিনা যাওয়ার পরে যে সন্তানটা হয়েছে সেটা হলো আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। মানে উনি হওয়ার মাধ্যমে ইহুদিদের জাদু ভেঙে গেছে, জাদু চুরমার হয়ে গেছে। তো উনাকে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হলো। মানে সাহাবায়ে কেরামের মধ্যে ওই দিন একটা ঈদের দিন হয়ে গিয়েছিল, যে সর্বপ্রথম মদিনাতে ইহুদিদের জাদু ভেঙে একটা সন্তান জন্মগ্রহণ করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলার জন্য দোয়া করছিলেন। তাহলে এই আব্দুল্লাহ বিন জুবাইরই তো কোরআন মুখস্থ করে চলে আসার কথা, কিন্তু উনি একটা সূরাও মুখস্থ করেন। তাহলে মানে ঈমান হইতে হবে সাহাবায়ে কেরামের মতো, সাহাবায়ে কেরামের থেকে বেশি ঈমান। আচ্ছা, সাহাবায়ে কেরামদের মধ্যে এই যে শত শত সাহাবী, লক্ষাধিক সাহাবী, এই সকল সাহাবায়ে কেরাম কোনোদিন এশার নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ পড়ছেন এরকম একজন সাহাবী পাওয়া যাবে? শুনছেন কোনোদিন? তাহলে
এখন আমরা শুনি আজকের যুগে এসে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 40 বছর, তাও একদিন দুদিন না, 40 বছর এশার নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ পড়ছে, এশার নামাজের ওযু দিয়ে ফজর পড়ছেন। তাহলে উনি রাত্রে ঘুমও যান নাই, তারপরে উনার ওযুও ভাঙ্গে নাই। তাহলে অথচ সাহাবাই কেরামদের লক্ষাধিক সাহাবী, একজন সাহাবীও পাওয়া যায় না যে একদিন বা 2 দিন বা 5 দিন এশার নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ পড়ছে। তাহলে তো বোঝা যায় সাহাবাই কেরামের ইমানের থেকে উনার ইমান আরো মজবুত। কি বলেন? কিন্তু আসলে সাহাবাই কেরামের ইমানের থেকে কারো ইমান, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তো অবশ্যই অনেক বড় স্তরের আলেম, বড় ইমাম, এই ক্ষেত্রে কোনো সন্দেহ নাই। কিন্তু উনি যত বড় ইমামে হন সাহাবাই কেরামের নিচে। কথাটা বুঝতে পারছেন? তাহলে সাহাবাই কেরাম যদি এশার নামাজেরও যদি ফজরের নামাজ না পড়েন, তাহলে কিয়ামত পর্যন্ত কারো পক্ষে যদি কেউ করে তো এটা সুন্নতের বাহিরে কাজ করছে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও সুন্নত না, সাহাবাই কেরামেরও সুন্নত না। তা আমরা যে কথাটা বলতেছি আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন যে তাদের ইমান যদি তোমাদের ইমানের মতো হয় ফাকাদ ইহতাদাও, তাহলে তারা হেদায়েত পাবে। ওয়াইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক, আর যদি তোমাদের ইমানের থেকে ব্যতিক্রম হয় তাহলে ফাইন্নামা হুম ফি শিকাক, তাহলে তারা হেদায়েতের উপরে নাই। সূরা ইউসুফের 108 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ পাক বলেন, রাসূল আপনি বলেন, হাযিহি সাবিলি, এটাই আমার তরিকা। হাযিহি সাবিলি মানে হাযিহি তরিকাতি, এটাই আমার তরিকা। আমার তরিকাটা কি? আদউ ইলাল্লাহ, আমি দুনিয়ার মানুষদেরকে আল্লাহর দিকে ডাকি। কোন দলের দিকে, কোন ব্যক্তির দিকে, কোন দরবারের দিকে আমি ডাকি না। আমি ডাকি কিসের দিকে? আদউ ইলাল্লাহ, আমি দুনিয়ার মানুষদেরকে আল্লাহর দিকে ডাকি। আল্লাহর বান্দারে আল্লাহর সাথে জোড়া লাগাই দিই। আল্লাহ আর বান্দা দুইজন আলাদা হয়েছে, একজন আরেকজনের সাথে কথা বলে না, দেখা সাক্ষাৎ হইলে আমি মাঝখান দিয়ে আসে মিলাই দিই, আল্লাহর সাথে আল্লাহর বান্দার সম্পর্কটা ঠিক করে দিই। এটাই হলো আমার তরিকা। আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন, আবার দাওয়াত দেওয়ার সময় আমি সজাগ থেকে দাওয়াত দিই, ঘুমাই ঘুমাই দাওয়াত দিই না। বাসীরা মানে বাসার থেকে, বাসার মানে চোখে দেখা, মানে দেখে শুনে দাওয়াত দিই, আবার চোখ বন্ধ করে দাওয়াত দিই না। এটার অনেক ব্যাখ্যা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা বাসীরাতিন, আমি বাসীরাত সহকারে মানে দৃষ্টি সহকারে দাওয়াত দিই। দৃষ্টি সহকারে মানে আমি দাওয়াত দেওয়ার সময় যে কথাটা বলি এটা আল্লাহর কথাটা দিয়ে দাওয়াত দিই, কোনো মুরব্বীর কথা দিয়ে, মিথ্যা কথা দিয়ে আমি দাওয়াত দিই না। আমার দাওয়াতটা বাসীরাতিন, সুস্পষ্ট দলিল প্রমাণ দিয়ে আমি একবার চোখে দেখাই দিই তাদেরকে, এভাবে আমি দাওয়াত দিই। আনা ওয়া মান ইত্তাবা'আনি, এই তরিকাটা আমারও, আমাকে যারা ইত্তেবা করে তাদেরও। এই আমাকে যারা ইত্তেবা করে এরা কারা? ওই যখন আয়াত নাজিল হয় তখন যারা ইত্তেবা করেছেন তারা সাহাবায়ে কেরাম। আল্লাহ পাক এখানে সাহাবায়ে কেরামের কথা বলছেন যে সাহাবায়ে কেরাম, আমি এবং আমার সাহাবীরা, এটাই আমাদের তরিকা। তাহলে আল্লাহর দিকে মানুষকে ডাকার তরিকা, এটা কার তরিকা ফলো করতে হবে? সাহাবায়ে কেরামের তরিকা। সাহাবায়ে কেরাম কিভাবে মানুষদেরকে দাওয়াত দিতেন, এই তরিকাটাই কিয়ামত পর্যন্ত একমাত্র তরিকা। সাহাবায়ে কেরাম কয় উসুলের ভিত্তিতে মানুষদেরকে দাওয়াত দিতেন? সাহাবায়ে কেরামের মানহাজ কি ছিল? সাহাবায়ে কেরাম দাওয়াত দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে মসজিদে অবস্থান করতেন না কোথায় অবস্থান করতেন? সাহাবায়ে কেরাম বিভিন্ন অঞ্চলে বা বিভিন্ন জায়গায় তাদের দাওয়াত দেওয়ার মেথোডোলজিটা কেমন ছিল? এটাই কিয়ামত পর্যন্ত মানুষের জন্য একমাত্র তরিকা। আল্লাহ পাক বলেন হাযিহি সাবিলি, বলেন যে এটাই আমার তরিকা। এখানে আল্লাহ পাক রাসূলের সাথে আনা ওয়া মান ইত্তাবা'আনি, সাহাবায়ে কেরামদেরকেও অন্তর্ভুক্ত করেছেন। এবং সাহাবায়ে কেরামের তরিকা অনুসরণ করলে আল্লাহ পাক জান্নাতের সরাসরি সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরা তাওবার 100 নম্বর আয়াত আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। আল্লাহ পাক বলেন সাবিকুন এবং আউয়ালুন, সাবিকুন এবং আউয়ালুন। আল্লাহু আকবার। দুটি সিফাত আল্লাহ পাক ব্যবহার করছেন সাহাবায়ে কেরামের জন্য। একটা হলো সাবিকুন, সাবিকুন মানে যারা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে, এদেরকে বলা হয় সাবিকুন। মানে সাহাবায়ে কেরাম এই উম্মতের মধ্যে as-সাবিকুন আল-আউয়ালুন, মানে একেবারে প্রতিযোগিতায় প্রথম শ্রেণীতে প্রথম। কারা? মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। আল্লাহ পাক বলেন মুহাজির
এবং আনসার। সাহাবায়ে কেরাম দুই ভাগে বিভক্ত, মুহাজির, আনসার। যারা হিজরত করেছেন তারা মুহাজির, আর যারা হিজরত করা লাগে নাই, যারা মুহাজিরদেরকে আশ্রয় দিয়েছেন তারা হলেন আনসার। আল্লাহ পাক বলেন যে এই মুহাজির এবং আনসার যে সাহাবীরা, এরা সাবিকুন আল আউয়ালুন, এরা জান্নাতে যাওয়ার ব্যাপারে প্রথম শ্রেণীর টিকিট প্রাপ্ত। সুবহানাল্লাহ, আল্লাহ পাক টিকিট এখানে দিয়ে দিয়েছেন কোরআনে, সাবিকুন আল আউয়ালুন, এরা একেবারে প্রথম শ্রেণীর জান্নাতের টিকিট প্রাপ্ত। ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, এবং এদেরকে যারা ইহসানের সাথে ইত্তেবা করে, এই মুহাজির এবং আনসারদেরকে যারা ইহসানের সাথে অনুসরণ করবে কিয়ামত পর্যন্ত, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, এদের উপরে আল্লাহ সন্তুষ্ট, এরা আল্লাহর উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত, এদের জন্য আল্লাহ পাক জান্নাত তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। এখানে সরাসরি আল্লাহ পাক এই সাহাবায়ে কেরামদের, মুহাজিরিন আনসারদেরকে যারা ইত্তেবা করবে তাদের জন্য সরাসরি জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সূরা আল ফাতহের 26 নম্বর আয়াত, ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিন ওয়া আলজামাহুম কালিমাতাত তাকওয়া ওয়া কানু আহাক্কা বিহা ওয়া আহলাহা। আল্লাহ পাক তার রাসূলের উপরে এবং মুমিনদের উপরে সাকিনা নাজিল করলেন। যুদ্ধের পরে, উহুদের যুদ্ধের পরে আল্লাহ পাক মুমিনদের উপরে এবং রাসূলের উপরে, মানে মুমিন কারা এখানে? সাহাবায়ে কেরাম, উহুদের যুদ্ধের যারা মুজাহিদ সাহাবী ছিলেন তাদের ব্যাপারে আল্লাহ বলছেন যে তাদের উপরে আল্লাহ পাক সাকিনা নাজিল করলেন। সাকিনা, সাকিনা মানে প্রশান্তি, মানে মন দিলের অবস্থা খুব খারাপ, যে যুদ্ধে এইভাবে বিপর্যয়, কত সাহাবী শহীদ হলেন, তারপরে কি বিপর্যয় অবস্থা, ভয়াবহ অবস্থা, তখন আল্লাহ পাক তাদের অন্তরে একটা প্রশান্তি নাজিল করে দিলেন, সাকিনা। ওয়া আলজামাহুম কালিমাতাত তাকওয়া, আল্লাহ পাক বলেন তাদের জন্য আমি কালিমাতুত তাকওয়াকে তাদের জন্য নির্ধারণ করে দিলাম, মানে তাদের ভিতরে কালিমাতুত তাকওয়াকে মজবুত করে দিলাম। কালিমাতুত তাকওয়া মানে লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের কালেমাটাকে বলা হয় কালিমাতুত তাকওয়া, তাকওয়ার কালেমা। এই কালিমাতুত তাকওয়াকে তাদের জন্য আমি সুশোভিত করে দিলাম, মজবুত করে দিলাম। ওয়া কানু আহাক্কা বিহা ওয়া আহলাহা, এবং এই মানুষগুলো ওই কালেমাতুত তাকওয়ার সবচেয়ে বেশি হকদার। সুবহানাল্লাহ। আহাক্কা বিহা, এরা দুনিয়ার সমস্ত মানুষের থেকে কালেমাতুত তাকওয়ার সবচেয়ে বেশি হকদার। সুবহানাল্লাহ। ওয়া আহলাহা, এবং এরাই হলো আহলুত তাকওয়া, এরাই হলো আহলুত তাকওয়া। সাহাবায়ে কেরামদের কথা বলছেন আল্লাহ পাক যে এরা আহলুত তাকওয়া, মানে তাকওয়া বলতে যা বোঝায় তাকওয়ার নমুনা এরা সাহাবায়ে কেরাম। আর এরাই হলো তাকওয়ার জন্য দুনিয়ার সমস্ত মানুষের থেকে সবচেয়ে বেশি হকদার। মানে আমি আল্লাহ জমিনে কাউকে যদি মুত্তাকিন বানাইতে হয় তো সর্বপ্রথম এদেরকে বানাইতে হবে। মানে এদের আমল, আখলাক, কার্যক্রম এত বেশি সুন্দর, আল্লাহমুখী, রাসূলমুখী, দ্বীনমুখী, এদেরকেই প্রথম আমি মুত্তাকিন বানাইতে হবে, তাকওয়াবান বানাইতে হবে। তাহলে সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ পাক স্পষ্ট বলছেন যে তাকওয়া শিখতে হবে সাহাবায়ে কেরাম থেকে। মুত্তাকিন হওয়ার নমুনা সাহাবায়ে কেরাম, নিজে নিজে মুত্তাকিন হওয়া যাবে না। তাহলে সাহাবায়ে কেরামের কেউ বেনামাজি মুত্তাকি সাহাবায়ে কেরামের মধ্যে ছিল কি? একজন সাহাবী ছিলেন যিনি নামাজ পড়তেন না, যে উনি বলছেন যে আমি এখন হাকিকত মারেফত সব অতিক্রম করে আমি একবার উপরে চলে আসছি, আমার এখন নামাজ পড়া লাগবে না, এরকম কোন সাহাবী ছিলেন? একজন সাহাবীও ছিলেন না। তাহলে তাকওয়ার নমুনা এই সাহাবায়ে কেরাম। এখন যদি দুনিয়াতে কেউ বলে যে আমি তরিকত, হাকিকত, মারেফত শেষ করে আমি এমন অবস্থা আসছি এখন আর আমার নামাজ লাগবে না, এটা শয়তানি আউলিয়া ও শয়তান, এটা শয়তানের পদ্ধতি, এটা তাকওয়ার পদ্ধতি না। এরপরে কেউ সুন্নতের ইত্তেবা করে না, সুন্নতের আমল করে না, নখ কাটে না, নখ একটা লম্বা লম্বা, তারপরে গোপ কতগুলো লম্বা লম্বা, তারপরে দাড়ি চুলে জট বেঁধে আছে, পরিষ্কার পরিচ্ছন্নতা নাই, আল্লাহর জিকির নাই, তাওহীদ নাই, সুন্নাহ নাই, এরকম মানুষও কিয়ামত পর্যন্ত এরা আল্লাহর ওলি হইতে কোনোদিন পারে না। এরা আউলিয়া ও শয়তান, শয়তানের ওলি হতে পারে। কিন্তু আমাদের মধ্যে মূর্খতা বশত অনেকে এরকম মানুষ দেখে মনে করে যে ওলি, আল্লাহর ওলি মনে করে, অথচ ওলির মডেল সাহাবায়ে কেরাম। আল্লাহ পাক স্পষ্ট বলছেন ওয়া আলজামাহুম কালিমাতাত তাকওয়া ওয়া কানু আহাক্কা বিহা ওয়া আহলাহা, যে তাকওয়া কি জিনিস এটা শিখতে হবে সাহাবায়ে কেরাম থেকে। সাহাবায়ে কেরামের মডেলে কেউ যদি মুত্তাকিন হয় বুঝতে হবে এরাই আল্লাহর ওলি, এরাই মুত্তাকিন।
সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর তোমরা সাদিকিন হয়ে যাও, সাদিকিনদের মতো হয়ে যাও। এখানে সাদিকিন কারা? হুম আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত সাহাবায়ে কেরাম বলছেন যে এখানে সাদিকিন বলতে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের মতো হয়ে যাও। সূরা আল হাশরের 10 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ পাক বলেন, যারা পরবর্তীতে আসবে তারা এই কথা দোয়া করবে আল্লাহর কাছে, রাব্বানা ইগফির লানা, রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দাও, ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আমাদের যে সকল ভাইয়েরা, যে সকল ভাই বোনেরা ঈমানের সাথে অতিবাহিত হয়েছেন তাদেরকেও ক্ষমা করে দাও। এখানে যারা ঈমানের সাথে অতিবাহিত হয়েছেন এরা কারা? সাহাবায়ে কেরাম। 1 নম্বরে সাহাবায়ে কেরাম, কারণ সাহাবায়ে কেরাম যে ঈমানের উপরে অতিবাহিত হয়েছেন এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু সাহাবায়ে কেরামের পরে যারা, তাদের মধ্যে ঈমানের উপরে মারা গেছেন না কিসের উপরে মারা গেছেন এই ব্যাপারে সন্দেহ আছে। এটা আল্লাহ ছাড়া আর কেউ জানা সম্ভব নয়। কিন্তু সাহাবায়ে কেরাম যারা, তারা যে সবাই ঈমানের উপরে মারা গেছেন এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। তাহলে আল্লাহ পাক এখানে সাহাবায়ে কেরামের কথা দোয়ার মধ্যেও সংযুক্ত করে দিয়েছেন। তাহলে এই আয়াতে এরকম আরো অনেকগুলো আয়াত আছে কোরআনে কারিমে যেগুলাতে আল্লাহ পাক এই সালফে সালেহিনদের ইত্তেবা করার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। আমরা কয়েকটা হাদিস দেখব। বুখারী এবং মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেটা আমরা একটু আগে বলছি, খায়রুন নাস কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। দুনিয়ার সকল মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলো আমার এই যুগের মানুষ, তারপরে যারা, তারপরে যারা, মানে সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে ফিতনার ব্যাপারে বলছেন। ফিতনায় আমাদের দেশে অনেকে ফিতনা কি জিনিস সেটাই বুঝে না, মানে কোনো জিনিস দেখলেই বলে যে এটা ফিতনা, এটা ফিতনা। কিন্তু ফিতনা কি এটা আল্লাহ এবং আল্লাহ রাসূল নির্ধারণ করে দিয়েছেন। প্রত্যেকটি হাদিসের গ্রন্থে দেখবেন কিতাবুল ফিতান, ফিতনার একটা অধ্যায় আছে, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন কোনটা কোনটা ফিতনা, কিয়ামতের আগে কি কি ফিতনা আসবে, এই ফিতনাগুলো থেকে পরিত্রাণের উপায় কি, এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ারেজ ফিতনা, খারেজি ফিতনা সম্পর্কে বলতে গিয়ে বলছেন, ইয়াখরুজু ফি হাযিহিল উম্মাহ, ইয়াখরুজু ফি হাযিহিল উম্মাহ, এই উম্মতের মধ্যে কিছু মানুষ বের হবে। কিন্তু এই মানুষগুলো সাহাবায়ে কেরামের যুগে বের হয়েছেন। এখানে মুহাদ্দিসিনে কেরাম বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই ওয়ালাম ইয়াকুল মিনহা, মিনহা বলেন নাই, মানে এই উম্মত থেকে বের হবে বলেন নাই, এই উম্মতের মধ্যে বের হবে বলছেন। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ব্যবহার না করে ফি ব্যবহার করছেন। অর্থাৎ সাহাবায়ে কেরাম যারা, তাদের মধ্য থেকে খারেজি বের হবে না, মানে খারেজিদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ফিতনাবাজদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের অন্তর্ভুক্ত করেন নাই। এই জন্য বলেন না যে আমার সাহাবীদের মধ্য থেকে এরকম ফিতনা বাইরে, এই কথা বলেন না। বলছেন যে আমার সাহাবীদের মধ্যে ফিতনা বের হবে, মানে আমার সাহাবীদেরকে আক্রান্ত করার জন্য কিছু মানুষ বের হবে। এই মানুষগুলাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর অন্তর্ভুক্ত করেন নাই। তারপরে আরেকটি প্রসিদ্ধ হাদিস তিরমিজি, আবু দাউদের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার পরে অসংখ্য ইখতিলাফ দেখা দিবে। যখনই ইখতিলাফ দেখা দিবে, ফাসাইয়ারা ইখতিলাফান কাসীরা, অনেক অনেক ইখতিলাফ তোমরা দেখবে, তখন কি করবে? ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, তখন তোমরা আমার সুন্নাত আর আমার হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের সুন্নাত শক্ত করে, আদ্দু আলাইহা বিন নাওয়াজিজ, দাঁত দিয়ে শক্ত করে ধরে রাখবা। সাহাবায়ে কেরাম এমন এক সালফে সালেহিন যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি তারা দ্বীনের উসুল, আকীদার উসুল, ইবাদতের উসুল, দ্বীনের উসুল তারা শিক্ষা লাভ করেছেন এবং তারা সরাসরি জাহেলিয়াত দেখেছেন। মানে জাহেলিয়াতের যেই প্রেক্ষাপটে ইসলাম এসেছে, তারা জাহেলিয়াতও দেখার সুযোগ পাইছেন, ইসলামও দেখার সুযোগ পাইছেন। এই জন্য তারা স্পষ্ট হয়েছেন যে ইসলামের এই বিধানটা কি উদ্দেশ্যে, কেন, কিভাবে আসছে, এটা কিয়ামত পর্যন্ত অন্য মানুষের পক্ষে জানা সম্ভব না। এবং তারা যে ইসলাম
শিখেছেন এবং শিক্ষা দিয়েছেন সাহাবাই কেরাম, এটা ছিল সাফিয়াতান নাকিয়া, একেবারে পরিচ্ছন্ন ইসলাম। মানে তাদের সময়ে কোনো ফিতনা, কোনো এরকম মানে দ্বীনের ভুল ব্যাখ্যা, তারপরে দ্বীন নিয়ে বিভিন্ন রকমের ইখতিলাফ, এটা সাহাবাই কেরামের যুগে তৈরি হয় নাই। এজন্য সাহাবাই কেরাম যে দ্বীনটা শিখেছেন এটা একেবারে নির্ভেজাল, একেবারে সাফিয়াতান নাকিয়াতান, পরিচ্ছন্ন দ্বীন। পরবর্তীতে এসে আস্তে আস্তে এই দ্বীনের মধ্যে বিভিন্ন রকমের ভেজাল ঢুকছে, কিন্তু সাহাবাই কেরামের সময় দ্বীনটা ছিল সাফিয়াতান নাকিয়া, পরিচ্ছন্ন দ্বীন। আমরা কয়েকজন ইমামের এই ব্যাপারে সালফে সালেহিনের ব্যাপারে কথা শুনে আমরা শেষ করব। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবীকে আমরা সবাই চিনি। উনি বলছেন, আল জামাতু মা ওয়াফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহদাক। তিনি বলছেন যে জামাত, আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আমরা যে আকীদায় বিশ্বাসী, আমাদের আকীদার নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। এই যে ওয়াল জামাত, জামাত মানে কি? জামাত মানে আমরা মনে করি যে অনেক মানুষ হলে জামাত, যে এখানে অনেক মানুষের জমায়েত, বিশাল জমায়েত, অনেক মানুষ একত্রিত হয়েছে, এটাই জামাত। আব্দুল্লাহ বিন মাসউদ বলেন এটাই জামাত না, তোমাদের আকীদা যে জামাত বোঝানো হচ্ছে, এই জামাত হলো সাহাবায়ে কেরামের জামাত, আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আহলুস সুন্নাহ মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসারী, এবং এরা আহলুল জামাত মানে এরা সাহাবায়ে কেরামের জামাতকে অনুসরণ করে। এটাই হলো আকীদাতু আহলুস সুন্নাহ ওয়াল জামাত। তা আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন এমন একটা সময় পৃথিবীতে আসতে পারে তখন আল জামাতু মা ওয়াফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহদাক, পৃথিবীতে এই হক পথের অনুসারী একজনও থাকতে পারে। তো একজন থাকলেও তিনি বলেন যে ওই একজনেই এক জামাত। মা ওয়াফাকাল হক, জামাত হলো যেটা হকের সাথে মুওয়াফাক, হকের সাথে মিলে যায়। ওয়া ইন কুনতা ওয়াহদাকা, যদিও তুমি একজন হও না কেন। মানে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যে এই সালফে সালেহিনদের ইত্তেবা, সালফে সালেহিনদের আলোকে দ্বীন, এইরকম সংখ্যা পৃথিবীতে কমে যাবে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলছেন, বাদাল ইসলামু গারিবা ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। ইসলাম শুরুই হয়েছে অল্প মানুষের মধ্য দিয়ে, আবার ইসলাম শেষও হবে অল্প মানুষের মধ্য দিয়ে, কিন্তু সংখ্যা কিন্তু ব্যাপক থাকবে। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের সংখ্যার থেকে মুসলিমের সংখ্যা কমছে না বাড়ছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মুসলিম ধরেন লক্ষাধিক সাহাবী, 1 লক্ষ বা 1.25 লক্ষ। আজকে কোটি কোটি মুসলিম পৃথিবীতে, কিন্তু মুসলিম নামদারি থাকবে বেশি, কিন্তু সেই সালফে সালেহিনের আকীদা, সালফে সালেহিনের মানহাজ, সহি আকীদার উপরে, দ্বীনের উপরে মানুষ দিন দিন কমবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাদাল ইসলামু গারিবা, ইসলাম শুরু হয়েছে অল্প মানুষের মধ্য দিয়ে, সায়াউদু কামা বাদা, যেভাবে শুরু হয়েছে আবার অল্প মানুষের মাধ্যমে এটা ফিরে আসবে। ফাতুবা লিল গুরাবা, ওই অল্প মানুষগুলোর জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় বেশি মানুষ হকের দলিল না। মানে এক জায়গায় কয়েক লক্ষ মানুষ একত্রিত হয়েছে, তখন আমাদের দেশের মূর্খতাবশত মানুষ বলে যে এখানে লক্ষ লক্ষ মানুষকে না বুঝি গেছে নাকি, এরকম বলে না? এই যে এখানে হাজার হাজার মানুষ যাইতেছে, এরা কি না বুঝি যাইতেছে নাকি? এই কথাটা হলো সবচেয়ে বড় জাহালতি কথা, মূর্খতা সম্পন্ন কথা, যে অনেক মানুষ যাইতে পারে, কিন্তু অনেক মানুষ যাওয়া মানে এটা হক না। হক একজন থাকতে পারে, একজনই হক। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, লা তাসুব্বু আসহাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খবরদার তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবীকে গালি দিও না, কারণ সাহাবায়ে কেরামের জীবনের আমল থেকে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে সময় তারা অতিবাহিত করেছে, তাদের 1 মিনিট সময় তোমাদের সারা জীবনের সমস্ত আমলের থেকে উত্তম। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, এই হাদিসটা মুসান্নাফ ইবনে আবি শায়বা এবং ইবনে মাজা দুটার মধ্যে এসেছে, যে আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন তোমাদের সারা জীবনের আমল আর সাহাবায়ে কেরামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 1 মিনিটের অবস্থান, তাও ওই 1 মিনিটের অবস্থানটা তোমাদের সারা জীবনের আমলের থেকে উত্তম। লা তাসুব্বু আসহাবি, খবরদার তোমরা সাহাবীদেরকে গালি দিও না। সাহাবীদেরকে পৃথিবীতে গালি দেওয়ার সূচনা করেছে শিয়া সম্প্রদায়। শিয়া সম্প্রদায় সাহাবীদেরকে গালিগালাজ করে, আবু বকরকে গালিগালাজ করে, ওমরকে গালিগালাজ করে, ওসমানকে গালিগালাজ করে, আয়েশাকে গালিগালাজ করে, অসংখ্য সাহাবীকে গালিগালাজ করে। এই জন্য শিয়া সম্প্রদায়ের অনুসারী বা শিয়া সম্প্রদায়ের সাথে আকীদাগত সাদৃশ্য যাদের, তারা সবসময় একটি জিনিস লক্ষ্য করবেন, সাহাবায়ে কেরামের থেকে তারা অন্যদেরকে অগ্রাধিকার দেয়। দেখবেন যে আমরা যদি বলি যে আব্দুল্লাহ ইবনে মাসউদ ভুল করছে,
দেখবেন যে কোনো রাগ নাই, কিছু নাই, ভুল করতেই পারে। আব্দুল্লাহ ইবনে আব্বাস ভুল করছেন, ঠিক আছে, ভুল করতে পারে। আবু হুরায়রা ভুল করছে, ভালো কথা করতে পারে। কিন্তু যদি বলি যে না ইমাম মালিক ভুল করছে, বাস এইটা আর মেনে নেওয়া যায় না। ইমাম শাফি ভুল করছে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ভুল করছে, ইমাম আহমদ বিন হাম্বল ভুল করছে, এইটা আর মেনে নেওয়া যাবে না। তাহলে কোথায় আর কোথায় দেখেন, কোথায় ওই সাহাবাই কেরাম আর কোথায় এই আইম্মায়ে কেরাম? তাহলে সাহাবাই কেরাম ভুল করলে কোনো আপত্তি নেই, ভুল করতে পারে, কিন্তু আইম্মায়ে কেরাম ভুল করতে পারে না। এটা শিয়া আকীদা। শিয়াদের মতে তাদের ইমামেরা ভুল করতে পারে না, সাহাবাই কেরাম তো তারা ভুল, নাউজুবিল্লাহ। তারা বলে যে শিয়াদের আকীদা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবীরা মুরতাদ হয়ে গেছে, নাউজুবিল্লাহ। তাহলে এই সাহাবাই কেরামের প্রতি বিদ্বেষ, সাহাবাই কেরামের তরিকা বাদ দিয়ে নতুন নতুন তরিকার আবিষ্কার, এটা শিয়াদের অনুসৃত পদ্ধতি। ইমাম আউজাই বলেন, ইসবির নাফসাকা আলা সুন্নাহ, তোমাদের নিজেদেরকে সুন্নতের উপরে শক্ত করে সবর ধরে থাকো। ওয়াকিফ হাইসু ওয়াকাফাল কওম, সাহাবাই কেরাম যেখানে দাঁড়িয়ে গেছেন তোমরা সেখানে দাঁড়িয়ে যাও। ইমাম আউজাই বলছেন যে সাহাবীরা যে পর্যন্ত গিয়ে থেমে গেছে তোমরা সেখানে থেমে যাও, আর আগাইও না। ওয়াকুল বিমা ক্বালু, তারা যা বলছেন তোমরা সেটাই বলো, মানে সাহাবাই কেরামের কথাটাই বলো, সাহাবাই কেরামের বাইরে কথা বলতে যেও না। ওয়াসলুক সাবিলা সালফাকা সালেহ, আর সব সময় তোমাদের সালফে সালেহিনদের তরিকার ইত্তেবা করো। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়ামান খালাফা কাওলাহুম ওয়া ফাসসারাল কুরআন বিখিলাফি তাফসীরিহিম, কেউ যদি সাহাবাই কেরামের মুখালাফ কথা বলে, মানে সাহাবাই কেরাম একরকম বলছেন সে বিপরীত বলে, অথবা সাহাবাই কেরাম যেভাবে কোরআনে তাফসির করছেন সে যদি বিপরীত তাফসির করে, তাদের খেলাফ তাফসির করে, ফাকাদ আখতা ফিদ দালিল ওয়াল মাদলুল জামিআ, তাহলে সে দলিল মাদলুল অর্থাৎ আগা গোড়া সর্বক্ষেত্রে সে ভুলের মধ্যে আছে। যদি কেউ সাহাবাই কেরাম যেভাবে কোরআন বুঝছেন, যেভাবে কোরআনের তাফসির করছেন তার বাহিরে তাফসির করে, বা সাহাবাই কেরামের কাউলের বাহিরে যদি কেউ কথাবার্তা বলে, তাহলে তিনি ফাকাদ আখতা, অবশ্যই তিনি ভুলের মধ্যে আছেন। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা কোরআনে কারিমের আয়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস, সবগুলোর আলোকে আমরা বুঝতে পারি যে সাহাবাই কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম, যারা আমাদের সালফে সালেহিন, তাদেরকে সবসময় তাদের মানহাজ, তাদের উসলুব, যে কোনো আমল করার ক্ষেত্রে আমাদেরকে খেয়াল করতে হবে যে এই মানুষগুলা কেমনে এই আমলটা করতেন। যে আমি যে এই খতম পড়তেছি, সাহাবাই কেরামরা কিভাবে খতম পড়তেন, আমি যে মিলাদ পড়তেছি আমার সাহাবীরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা কেমনে মিলাদ পড়তেন, অর্থাৎ যেই আমলে আমি করব সেই আমলটা দেখবো যে আল্লাহ রাসূলের সাহাবীরা কিভাবে করতেন। সাহাবীরা না করলে আমার আপনার করার দরকার নাই, কারণ আমার আপনার ইমান সাহাবীদের ইমানের মতো হইলেই হবে, তার থেকে বড় ইমান আর দরকার নেই। তাহলে সাহাবায়ে কেরাম যে আমল করেন নাই, আপনার আমার সেই আমলের দরকারটা কি? আল্লাহ পাক আমাদের সবাইকে সালফে সালেহিনের ইত্তেবা করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।